হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার ছোট্ট আশা এই চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিও আবার শুরু করলাম, আর আজকে সকাল থেকেই শুরু করলাম। এক আধ দিন তো সকাল থেকে শুরু করতে পারি না, আর এখন সকাল বলতে প্রায় 10টা বাজতে যায়। এটাই আমার কাছে এখন সকাল, কারণ আমি সকালবেলায় উঠবো ভেবেও আমি উঠতে পারি না। কারণ ওই যে আমাদের সোনা পাপা সকালবেলায় মানে খেলতে থাকে। সকাল মিন্স ও ভোর থেকে, এখন আবার নতুন নিয়ম হয়েছে, ও ভোর থেকে ওই প্রায় 7টা অবধি ও খেলা করে। আবার কোলে নিয়ে তাকে বসতে হয়, কারণ ও শুতে চায় না, শুলেই কান্না শুরু করে দেয়। তো সেই জন্য ওই ওঠার সময়টায় আমি আবার যে শুয়ে পড়ি, আমি আর উঠতে পারি না। আর সত্যি কথা বলতে উঠতে গেলে না এমন মাথাটা ঘুরে ওঠে যে শরীরে কোনো এনার্জি তো পাচ্ছিই না, আর সেই জন্য আরও উঠতে পারি না। তো যাই হোক, সকাল থেকে শুরু হয়ে গেছে আমার কাজকর্ম। করতে তো হবেই, সংসারের কাজ না করলে কি করে হবে। আর সকালবেলায় উঠে মেন হচ্ছে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে আমাকে ঢুকতে হয়। তোমাদের দাদা খেয়ে যাবে, আবার সে টিফিন নিয়ে যাবে, তো সেই জন্য রান্নাটা আমি আগে করি, তারপরে মোছামুছি, ঘর মোছামুছি এগুলো করি। তো সোনা পাপা মোটামুটি ও শুয়ে আছে, ওই জন্য আমি এদিকে কাজ করতে এলাম। আর রাত্রিবেলায় যে খাওয়া দাওয়ার বাসনগুলো থাকে সেগুলো সকালবেলায় মা মেজে দেয়। মা বলতে আমার শাশুড়ি মা মেজে রাখে, তো সেগুলোই আমি এখন নিয়ে এসে জায়গায় রাখছি। তো তারপরে হচ্ছে রান্না করব। আজকে কি রান্না করব এখনো পর্যন্ত ভাবিনি। আগে কি হতো, আমি কালকে কি রান্না করব আগের দিন ভেবে রাখতাম, কিন্তু এখন আগের দিন ভাবার মতো আমার ব্রেন খালি থাকে না। মানে মাইন্ডটা পুরো একদম কি বলবো ব্লক হয়ে আছে। তো কিছু ভাবতে পারি না আগের দিন পরের দিন কি করব, কারণ আমি কখন উঠবো কখন কি করব সেই হিসেবে রান্নাটা করি। আগে আগে উঠলে সেরকম একটু টাইম নিয়ে রান্না করা হয়, কিন্তু যেটা শর্টকাট হয় দেরি করে উঠি বলে আমি সেটাই করি। তো আজকে আমি ভাবিনি কি রান্না করব, তো যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই দিদির সাথে থেকো, আর একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করেছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দিদির ভিডিও ইন ফিউচার দেখার জন্য, আর আমাদের সোনা বাবাকে এই ভিডিওর মাধ্যমে বেড়ে ওঠা তোমরা দেখার জন্য। ঠিক আছে? তো ওকে অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, বড় হয় তোমাদের চোখের সামনে। তো দেখো এখন আমাদের সোনা বাবা কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি করছে, ও উঠে নিজে হাত পা নেড়ে খেলছে, আর ওর বাবা পাশে শুয়ে আছে। তো আমি দেখে থাকতে পারলাম না, তো আমি গিয়ে আবার একটু আদর করে দিচ্ছি। আর আমি কাছে গেলেই ও আবার কান্না করে, ভাবে কি মা কোলে নেবে, না হলে আমাকে দদো খাওয়াবে। তো সেই জন্য ও আবার কান্না করতে থাকে। তো এখন একটুকু কান্না করেনি, ও খেলছে। অ্যাকচুয়ালি আমি ওকে খাইয়ে দাইয়েই উঠেছিলাম, তো ও খেলছে দেখে আমার ভালো লাগলো। আর এখন আমি ফ্রিজ থেকে বার করব মাছ, আর কোন মাছটা রান্না করব সেটাই ভাবছিলাম, কারণ ফ্রিজে দু রকম মাছ আছে। তোমাদের দাদা একটা কাটাপোনা মাছ এনেছে, আবার জ্যান্ত কাটাপোনা মাছ যেটা ছোট সাইজের হয় সেটাও এনেছে। তো ভাবলাম যে দুদিন তো চারাপোনা কাটাপোনা মানে জ্যান্ত মাছ খেলাম, তো আজকে আমি এমনি কাটাপোনাটাই করি। আর শর্টকাটে করব যেহেতু, আগে আগে মানে শর্টকাটে করব বলে আমি আদা রসুনটাও বেটে রেখে দিয়েছি অনেকটা করে, যাতে আমার বাটাবুটিগুলো না করতে হয়। কারণ ওই যে এই যে তার কারণ হচ্ছে এই যে সোনা পাপা, তো ওর জন্যই আর কি আমার অবস্থা। আজকে সকাল থেকে এত তাড়াতাড়ি রান্না বান্না করেছি যে মানে আমি আর ভিডিও করার সময়ই পাইনি। তো এখন আবার বৃষ্টিটা এলো, তো এই দেখো আমার রান্না ঠান্না সমস্ত কিছু তাড়াহুড়ো করে নিয়েছি। যেহেতু উঠতে দেরি হয়ে যায় সেই জন্য সবটাই আমার দেরি হয়ে যায়। তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। আর এখন বাসনগুলো আছে, বাসনগুলো মাজবো। আর ছেলে আছে তার ঠাকুমার কাছে। তো এই যে আজকে রান্নাবান্না, তো আজকে রান্নাবান্না কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখাই। কারণ আমি রান্নাবান্না তো তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু তাড়াহুড়ো করে করেছি। তো মানে ক্যামেরাটা অন করা, আর হচ্ছে তার থেকে বড় কথা স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে যে ভিডিও, যারা ভিডিও করো তারা জানো যে ভিডিও করতে কতটা কষ্ট আর খাটনি দিতে হয়। তো এখানে আমার খাবার দাবার রাখা আছে, সেই জন্য আর কি আমি ভিডিওটা করতে পারিনি, বুঝলে। তো চলো তোমাদের দেখাই আজকে কি রান্নালাম। তাড়াহুড়ো করে করেছি, কেমন হবে আমি জানি না। তোমাদের দাদার টিফিনটাও রেডি করে দিয়েছি, মানে ঠান্ডা করতে দিয়েছি। আর ওই যে ঘরে দেখো বিছানা টিছানা সবকিছু তুলে নিয়েছি, এখন জাস্ট রান্নাঘরটা মুছবো, মুছে ছেলের খিদে পেয়েছে তাকে খাওয়াবো, তারপরে বাকি কাজ করব। ঠিক আছে? তো চলো আগে কি রান্না করেছি তোমাদের দেখাই। তো চলো মাছ দিয়ে শুরু করি। তো এই যে এখানে হচ্ছে মাছ করেছি, মাছটা ঝাল করেছি কষা কষা মতো, ঝোল করিনি এই জন্য যে তোমাদের দাদা অতটা ভালো খায় না, তো সেই জন্য এরকমই করেছি। এটা কাটাপোনা মাছ। ঠিক আছে? তো হাঁপাচ্ছি, দেখো তাড়াতাড়ি কাজ করেছি তো হাঁপাচ্ছি। আর এখানে করেছি হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। হ্যাঁ, তো মানে চচ্চড়ির মতো।
তোমাদের দাদা খায়। আমি ভেবেছিলাম ভাজা করব, তো ভাজা করিনি, এটাই করেছি। আমি জানি না খেতে কীরকম হবে। তো এই একটা আইটেম। আর এখানে গরমের স্পেশাল, যেটা সবাই ভালো খাও, আম দিয়ে টকের ডাল। তো আমার তো গরমে এই টক ডাল উচ্ছে ভাজা হলে আর কিছু লাগে না, বা একটু আলু ভাতে ফাতে হলে আর কিছু লাগে না। গরমে না বেশি কিছু খেতে ইচ্ছে করে না। আর হাঁড়িতে তো ভাতই আছে, অবভিয়াসলি হাঁড়িতে আর কি থাকবে, সেই জন্য তোমাদের ভাতটা আর দেখালাম না, ঠিক আছে। তো এখন তাড়াতাড়ি করে আমি রান্নাঘরটা মুছবো, মুছে নিয়ে তারপরে ছেলেকে একটু খাওয়াবো, কারণ অনেকক্ষণ ধরে ঠাকুমার ঘরে আছে, ওষুধ ফষুধ খাওয়াইনি, ওর খিদেও পাচ্ছে, সেই জন্য। তাহলে চলো রান্নাঘরটা মুছে নিই তাড়াতাড়ি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। অনেক কথা আছে, অনেক কথা হবে, তো ব্লগ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকাল থেকে ব্লগটা শুরু করার পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, তো এখন একটু কথা বললাম, তারপরে অনেক গল্প করব। আরও কাজ আছে, সারাদিনে কি কি করি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। কারেন্টটা বোধহয় আবার চলে গেল। সেই এলাম আবার সন্ধেবেলাতে। সন্ধেবেলার আগে একটুকু সময় পাইনি, আর দুপুরবেলা না আমি ঘুমিয়ে গেছিলাম, জানো তো। ঘুমিয়ে গেছিলাম মানে বলাও ভুল। দুপুরবেলায় ছেলেকে নিয়ে শুয়েছি, ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপরে হচ্ছে আমি ওই ভিডিও এডিটের কাজ করলাম, ভিডিও আপলোড করলাম। এগুলো করতে করতে আমার সারা দুপুরটা মানে কেটে গেছে। আর আজকে মানে তাড়াহুড়ো রোজই থাকে, আজকে আরো বেশি ছিল। আমি যেন না ক্যামেরা অন করিনি, আর ক্যামেরা অন করে করে ভিডিও করতে গেলে না মানে আরো দেরি হয়ে যায় আমার কাজের। তো সেই জন্য হচ্ছে আজকে আমার সমস্ত কিছু। আর এই যে দেখো, এখন এই যে বাসন কোসন এগুলো এগুলো সব এখন জায়গায় রাখবো, সব গোছাবো, তারপরে একটু চা করব। চা খেতে ইচ্ছে করছে, মাথাটা বড্ড মানে সেই ধরে মতো আছে, তো চা খাবো, খেলে মাথাটা হালকা হবে। তো চলো এগুলোকে আগে গুছিয়ে নিই। এটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে আছে মুড়ি। আমি মুড়ি এটার মধ্যে রাখি। আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কেটেছি, তো এখন একটু মুড়ি খেতে ইচ্ছে করলো বলে নিচ্ছি মুড়ি। আর আমার মা একটা চানাচুর দিয়েছিল, চানাচুরটা ঝাল চানাচুর, মানে সেই ডাল ফাল বেশি আছে, তো মা বলেছিল এটা খেয়ে দেখবি কেমন লাগে। তো আজকে মনে হলো যে তাহলে এই চানাচুরটা দিয়ে একটুখানি মুড়ি মেখে খাই, আর সাথে হচ্ছে চা করি। তো এই যে চাটা আমার হচ্ছে দুধ চা। লিকার চা মাঝখানে খাচ্ছিলাম, যখন সোনা পাপা পেটে ছিল তখন লিকার চাই খাচ্ছিলাম, দুধ চাটা খাচ্ছিলাম না, কারণ আমার অম্বল হয়ে যাচ্ছিল। কিন্তু আমি দুধ চাটাই ভালো খাই, লিকার চা খেতে আমার অতটা ভালো লাগে না। তো এই যে দেখো এখন একটু চা করছি নিজের জন্য, চা ফুটছে টকবক করে। কে খাবে হাত তোলো তাড়াতাড়ি, সন্ধ্যেবেলায় গরম গরম চা আর সাথে হচ্ছে মুড়ি মাখা। তো এই যে দেখো এই চানাচুরটা দিয়েছিল আমার মা, তো এটা দিয়েই আছে মুড়িটা মাখবো। তো একটুখানি পেঁয়াজও নিয়েছি। তো খিদে সেরকম একটা ছিল না, মানে মুড়ি খাওয়ার মতো খিদে ছিল না। আর যখন সোনা বাবা পেটে ছিল প্রচণ্ড খিদে পেত, মানে সারাদিনে মানে খালি খেয়েই যাচ্ছি, আর খালি খাওয়ার মানে এটা খাবো ওটা খাবো সেটা খাবো এরকম একটা ব্যাপার ছিল, সবসময় যেন খিদে পেত। কিন্তু এখন সেই ভাবটা নেই, যে খিদে পাচ্ছে বলে সেরকম একটা মনে হয় না। তো ইচ্ছা হলো ওই মায়ের চানাচুরটা হঠাৎ করে মনে পড়লো, তো ইচ্ছা হলো ওটা দিয়ে খাবো। তো এই যে দেখো মুড়ি মাখছি। তো মুড়ি মাখাটা দেখি কাদের লোভ লাগছে একটুখানি কমেন্ট করো তো। তো এই মুড়িটা কিন্তু আমি খুব ভালো করে মেখেছি, কিন্তু আমি জানি না কেমন খাবো, কারণ তোমাদের দাদা একটা চানাচুর আনে, ওই চানাচুরটা আমার ভালো লাগে খেতে, মিষ্টি টাইপের চানাচুরটা। কিন্তু আর অন্যান্য চানাচুরগুলো আমার অতটা খেতে ভালো লাগে না, অতটা কি ভালোই লাগে না ধরতে গেলে। তো মায়ের চানাচুরটা দিয়ে তো মাখলাম, তো জানি না খেতে কীরকম হবে। তো এই যে দেখো মুড়ি মাখা আমার রেডি, আর এখানে আমার চাও রেডি। তো চলো চাটা ছেঁকে নিই। আর চাটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, আর ভেবেছিলাম চায়ে একটু আদা দেবো, ভুলে গেছি দিতে। এদিকে মুড়ি মাখছি তো চায়ে আদা দিতে ভুলে গেছি। তো তারপরে ভাবলাম যে থাক, আদা আর দেওয়ার দরকার নেই, যা হয়েছে বেশ হয়েছে, অনেক হয়েছে। তো এটাই খেয়ে নিই এখন।
তো এই যে দেখো চাটা সেকে নিলাম, এবার বসে খাবো। আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে, বুঝলে তো, মানে ওর ঘুমটা হচ্ছে যে কি ঘুম আমি জানি না, ওই এই ঘুমোচ্ছে এই জেগে যাচ্ছে, যেই কোল থেকে নামিয়ে একটু শোয়াচ্ছি 5 মিনিটও যাচ্ছে না ও উঠে পড়ছে। তো এটা কেমন ঘুম আমি জানি না। আর প্রচণ্ড কাঁদে, এখনও তো সবে 2 মাস হয়েছে ওর বয়স, তো প্রচণ্ড কাঁদে, মানে যখনই ও জাগবে তখনই কাঁদে, যেটা আমার একদম মানে আমার মনে হয় কেন কাঁদছে আমি বুঝে পাই না। আবার এক এক সময় তো এত জোরে কাঁদবে মনে হবে যেন ওর কি ব্যথা লাগলো, নাকি ওর শরীরে কোনো কষ্ট হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারি না। তো যাই হোক, চলো চা আর মুড়ি রেডি, এখন খেতে হবে। আর আমার ছেলে এখন খেতে দিলে হয়, মানে খেতে বসবো তখন যদি উঠে পড়ে তাহলে হয়ে গেল আমার চা খাওয়া। তো ওই যে দেখো, দেখছো উঠে পড়েওছে, ও হাত পা নাড়ছে ওখানে শুয়ে শুয়ে। তো যাক, কান্নাটা করছে না, আমি হয়তো খেতে পারবো, না হলে ওকে কোলে নিয়ে মুড়ি খাওয়া কি করে খাবো, ওর গায়ে মুড়ি পড়বে, তাই না? আজকে ঝড় বৃষ্টি উঠেছে গো, রাত্রিবেলায় পুরো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই দেখো তোমাদের দাদা ছেলেকে সামলাতে পারছে না, আর ওই চার্জারের ফ্যানটা চলছে, একটু জাস্ট হাওয়া লাগছে, আর ও সামলাতে পারছে না বলে বলছে কোলে নাও কোলে নাও। আমি সারাদিন সামলাচ্ছি, তুমি একটু সামলাতে পারছো না। আর কালকে ভ্যাকসিনের ব্যথাতে সারা রাত ওকে কোলে নিয়ে বসছিলাম জানো। তো এই যে দেখো, সে তার পাপার কোলে দোল দোল খাচ্ছে। দোল দোল দিলে চুপ থাকে, হ্যাঁ দোল দোল দিলে চুপচাপ থাকে। আর আমাদের কারেন্ট নেই আজকে, কি করে শোবো জানি না, পুরো অন্ধকার, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। আর ও তো মানে হাওয়া ছাড়া থাকতে পারেই না, আর এইটা হাওয়া দিচ্ছে, এবার কতক্ষণ চার্জ থাকবে জানি না। হাওয়া বন্ধ হয়ে গেলেই চিল্লাবে, তখন আমায় হাত পাকা দিয়ে এমন এমন করতে হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাগ্যিস, তো সেই জন্য সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে তোমাদের দাদা। আমি ছেলেকে কাজ দিল, কোলে নিয়ে বসছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন অনেক রাত হয়েছে গো জানো। পাপা, ও পাপা, না ও বাবা, গরমে বেচারার বেহাল অবস্থা। ঠিক আছে চলো ছেলেকে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কারেন্ট চলে গেছে, ভালো লাগছে না এই গরমেতে। তোমাদের গুড নাইট টাটা বাই বাই বলার সাথে সাথেই কারেন্ট চলে এসছে, তো ভাবলাম কারেন্টটা যখন চলেই এসছে তো সেটা না দেখিয়ে কি করে টাটা বাই বাই গুড নাইট করি। তো এই যে দেখো আমাদের পাপা তো খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে তো বাবা, ভালো লাগছে না এখন? হ্যাঁ আগুন লাগছে না, অন্ধকার নেই, তো কারেন্ট চলে গেছে, এবার ঠিকঠাক মতো শোয়া হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে, টাটা বাই বাই।